2004 সালের 21শে আগস্ট ঢাকা শহরে হৃদয় দ্বিখণ্ডিত হয়েছিল ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায়। সেই ঘটনায় 24 জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন শতাধিক। দীর্ঘ 21 বছর পর আপিল বিভাগ সেই মামলায় রায় ঘোষণা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস বহাল রাখা হয়েছে। এই রায় দেখালো রাজনৈতিক প্রভাব কিংবা ভয় বিচার ব্যবস্থাকে বাধা দিতে পারবে না। তারেক রহমানের বিরুদ্ধে সঠিক প্রমাণের অভাবে বিচার ব্যবস্থা স্বচ্ছ ও ন্যায়পরায়ণ রায় দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বের সাহস, নির্ভীকতা এবং রাজনৈতিক সংগ্রামের বৈধতা প্রমাণিত হলো। বিএনপি নেতারা মনে করছেন এই রায় শুধু আইনগত জয়ের প্রতীক নয়, এটি তারেক রহমানের ন্যায়পরায়ণ ও সাহসী নেতৃত্বের জয়। 21শে আগস্ট মামলায় খালাস বহাল একটি স্বাধীন ও স্বচ্ছ বিচার ব্যবস্থার জয় এবং তারেক রহমানের ন্যায়পরায়ণ রাজনৈতিক সংগ্রামের অমর প্রমাণ।